তিনটা কারণ আপনাদের সাথে শেয়ার করব। এই তিনটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দূরত্ব বেড়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ সৃষ্টি হয়। বিশেষ করে স্ত্রীরা এই কাজগুলো বেশি করে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া হবে, ঝাঁটি হবে, এটা খুবই সাধারণ ব্যাপার। আরে যে দম্পতি এসে বলবে যে আমরা খুব ভালো আছি, আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি নাই, মারামারি নাই, ফস্তাফস্তি নাই, ওরা তো একদম মনে করেন যে জীবিত থাকা অবস্থায় জাহান্নামী, কারণ ওরা মিথ্যাবাদী। এমন কোনো দম্পতি নাই যে ওই দম্পতির মধ্যে ঝগড়া হবে না, অশান্তি হবে না, হইতেই হবে। আরে দুইটা পরিবার থেকে দুইটা মানুষ একসাথে হয়, ছেলে মেয়ে, এদের মাইন্ড সেট আপ একরকম থাকবে না, এটাই স্বাভাবিক। সারা জীবন থাকার পরেও কেউ কাউকে চিনতে পারে না, এটাই স্বাভাবিক। আর সেখানে একসাথে দুইটা মানুষ থাকবে, একটা ছেলে একটা মেয়ে, হাজবেন্ড ওয়াইফ হিসেবে, আর সেখানে ঝগড়া হবে না, ঝাঁটি হবে না, অশান্তি হবে না, এটা তো মেনে নেওয়া সম্ভব না, তাই না? এটা তো আসলে সত্য না। তো ঝগড়া হবে, ঝাঁটি হবে, মারামারি হবে, সবকিছু হবে। সবকিছুর পরেও কিন্তু সংসারের শান্তিটা বজায় রাখতে হবে। আর এটার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কে? একটা স্ত্রী। ঠিক আছে, একটা স্ত্রীর এর পেছনে মূল ভূমিকা পালন করতে হবে যেন সংসারটা সুস্থ একটা পরিবেশে থাকে। আর ছেলে মানুষ তো হচ্ছে ওটাকে কি বলে, জন্মগত ওরা রাগী। একটা পুরুষের যদি রাগ না থাকে তাহলে কি তারে পুরুষ বইলা মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমার ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করি। একটা পুরুষের যদি রাগ না থাকে, আমার মনে হয় যে ও হচ্ছে পুরুষ মানুষই না। একটা পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে তার রাগের মধ্যে। ঠিক আছে, তো পুরুষ মানুষের রাগটা আমাদের নারী জাতিকে মেনে নিয়ে হজম করে সংসার করতে হবে। তো আমরা যে তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব আজকে, এই তিনটা পয়েন্ট যদি প্রত্যেকটা নারী মেনে চলতে পারে, তাহলে সংসারে অশান্তি তো দূরের কথা, অশান্তি আসতেও ভয় পাবে। কিন্তু আমরা এটা মানতে পারি না। এই তিনটা কাজ আমরা নারীরা অনেক বেশি করে থাকি, যে কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়, অশান্তি সৃষ্টি হয়, অনেক সময় তো দেখা যায় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, ডিভোর্স হয়ে যাচ্ছে। প্রথমত, নারীরা আমরা অনেক বেশি মুখে মুখে তর্ক করি, যেটা স্বামীরা মানে পুরুষরা একদম সহ্য করতে পারে না। যে কোনো পুরুষ মানুষ মুখে মুখে তর্ক করা নারীকে পছন্দ করে না, সেটা যদি হয় তার বউ, তাইলে তো কোনো কথা নাই, একদম যদি পারে তো লাথি দিয়ে বের করবে, এরকম একটা অবস্থা। তাই আমরা প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করার আছে যে মুখে মুখে তর্ক করা বাদ দেবেন। হাজবেন্ড যেটা বলছে আপনি ভালো লাগলে শুনেন, যদি ভালো না লাগে আপনি নিজেকে মানে ধৈর্য ধরান, নিজে চুপ থাকুন, হাজবেন্ডের মুখে মুখে তর্ক করবেন না। দ্বিতীয়ত যে ভুলটা নারীরা করে থাকে সেটা হচ্ছে বাপের বাড়ির পরামর্শ নিয়ে এসে হাজবেন্ডের সাথে সেই অনুযায়ী কাজ করতে চায়, কিন্তু এটা তো মারাত্মক লেভেলের ভুল। একটা পুরুষ মানুষ এটা কখনো মানবে না যে আমার বউ তার বাপের পরামর্শ নিয়ে এসে, তার মায়ের পরামর্শ নিয়ে এসে, তার আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে এসে আমার সংসারে ফলাবে। নিজের বুদ্ধিতে নিজের সংসারে খাটান। বিশেষ করে স্বামী স্ত্রীর কথা বা স্বামী স্ত্রীর পরিবারের কোনো কথা বা কোনো কিছু আপনার বাপের বাড়ি কেন কারোর সাথে পরামর্শ করা একদমই ঠিক না। এরকম হলে আপনার সংসার ভাঙবে, খুব দ্রুত ভাঙবে। তাই এই জিনিসটা বাদ দিন। আর তৃতীয়ত, এই ভুলটা কখনো করা যাবে না। ঠিক আছে, আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, এটা তো আমরা মানে না করতে পারলে আমাদের পেটের ভাত হজম হয় না। সেটা কি জানেন? সেটা হচ্ছে হাজবেন্ড যখন রেগে যায় তখন আমরা নারীরা পাল্টা রাগ দেখাই, এই কাজটা করা যাবে না। মেয়েদের উচিত কি, হাজবেন্ড যখন রেগে যাবে তখন মুখটাকে তালাবন্দি করে দেওয়া, একদম জবানটাকে আটকে দেওয়া। হাজবেন্ড যখন ঠান্ডা হবে তখন আপনি তাকে পাশে গিয়ে আপনি আপনার মতো রাগ দেখান না, একটু ঠান্ডা মেজাজে রাগ দেখান, সমস্যা নাই তো। কিন্তু পুরুষের মন ঠান্ডা থাকতে হবে, মাথাটা কন্ট্রোল থাকতে হবে। সে রেগে আপনাকে উল্টাপাল্টা বলতেছে, আপনার বাপ মা তুলে গালিগালাজ করতেছে, আপনিও উল্টা তার বাপ মারে গালিগালাজ দিলে আপনি তারে ধুয়ে মুছে দিতেছেন। ভাই, সংসার টিকবে না। আপনি ধৈর্য ধরেন, আপনি পরবর্তীতে বুঝেন যে তুমি এরকম ধরনের কথা বলতে পারলা তুমি আমাকে, তখন আপনি অভিমান করেন, দেখবেন এতে আপনার যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা আরো ভালো হবে, এটা আরো মজবুত হবে। হাজবেন্ড রেগে গেলে কখনো স্ত্রী রাগা যাবে না। এই তিনটা কাজ আমরা নারীরা যদি ত্যাগ করতে পারি, ইনশাল্লাহ সংসার সুখের। আর যদি না ত্যাগ করতে পারি, তাইলে ওই যে বললাম না ভিডিও শুরুতে, এই তিনটা কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে, বিচ্ছেদ বাড়ে, সেটাই হবে। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।